হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাড়িতে একটু মোচা হয়েছিল, ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যা রান্না হয় সেটাই টুকটাক যা পারি আপনাদের সাথে শেয়ার করি। মোচাগুলো প্রথমেই মা ছাড়িয়ে পরিষ্কার করে বেছে টেছে নিয়ে এসেছিলাম যে আমি বাঁচবো বলে, কিন্তু তারপরে দেখলাম যে না, বেশি খুঁটিনাটি কাজ বৌমাকে দিয়ে উনি করাবেন না। যাই হোক, নিজেই বেছে ধুয়ে একদম রান্নায় লেগে পড়েছেন। আমাদের বাড়িতে না মোচাটা দুরকম ভাবে হয়, মানে বেশ কুচি কুচি করে কেটেও হয়, আবার গ্রাইন্ড করেও হয়। যেহেতু আজ গ্রাইন্ড করে হচ্ছে, তাই জন্যই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার। তো দেখেছেন, সেদ্ধ করার পরে পুরো মোচাটাকে একদম গ্রাইন্ড করে নেওয়া হলো, মিহি করে। গ্রাইন্ড করার পর সাদা তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে বেশ খানিকটা কুচি করে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে হালকা করে ভেজে নেওয়া হলো। ভাজতে ভাজতে সামান্য একটু নুন দেওয়া হলো, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো। ব্যাস, মোচাতে তো এছাড়া খুব একটা মশলাপাতি খুব একটা লাগে না। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে যে গ্রাইন্ড করে রাখা মোচাটা ছিল সেটাও এবার দিয়ে দেয়া হলো, আর তার মধ্যে বেশ খানিকটা ছোলাও দিয়ে দেয়া হলো। ছোলাটা কাঁচাই ছিল। ছোলাটা দেওয়ার পরে বেশ ভালো করে একটুখানি জল দিয়ে দেয়া হলো। দেওয়ার পরে তো ওটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দেয়া হলো। ফুটতে দেওয়ার পরে আমাদের মোচা রেডি। মানে এটা আমরা গ্রাইন্ড করে করেছিলাম, ওই জন্য এইরকম দেখতে হয়েছে। আর কুচি করে করা রেসিপিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধেবেলা হয়েছিল একটুখানি ধোসা, তার জন্য লাগবে 2 কাপ মতো আমাদের বেশ মোটা আতপ চাল নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল 1 কাপ মতো মুগ ডাল। আর এটাকে বেশ অনেকটা টাইমের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা। তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, দিয়ে বেশ খানিকটা জল দিয়ে একটা মিহি পেস্ট করা হয়েছিল। আর দেওয়া হয়েছিল হচ্ছে এই যে মুড়িটা কড়াইতে শুকনো খোলায় হালকা ভেজে নেওয়া হয়েছিল। শুকনো খোলায় হালকা ভেজে নেওয়ার পরে ওটাকে যে গ্রাইন্ড করা হবে, যে ব্যাটারটা তৈরি করা হবে, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। ব্যাস, কাঁচা লঙ্কা, আদা আর ওই ভাজা মৌরিটা, একটু নুন, আর পুরো যে চাল আর ডালটা রেডি করা ছিল সেইটা। দেখুন, একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়া হলো। বেশ ভালো লাগে। আমি না এরকম বাড়িতে করা ধোসা এখানে এসেই খাওয়া শিখেছি, সত্যি ভালো লাগে। আগে একটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিউলির ডালের, আমার অবশ্য বিউলির ডালেরটাই বেশি ভালো লেগেছে খেতে। আর আজ শেয়ার করলাম মুগ ডালের, এটাও ভালোই খেতে লেগেছে, বাট আমার বিউলির ডালেরটা বেশি ভালো লেগেছে। এই যে হয়ে গেল আমাদের একদম সিম্পল ধোসা। কেমন লাগলো আজকের দুটো রেসিপি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। আজকের মতন টাটা।